রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে রামিসা আক্তার নামে মাত্র ৮ বছরের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। রামিসা মিরপুরের পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী বলে জানা গেছে। মূল সন্দেহভাজন প্রতিবেশী সোহেল রানা বাসার গ্রিল কেটে পালিয়ে যায়, পরে তাকে আটক করে পুলিশ। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। মঙ্গলবার সকাল 10:30টার দিকে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজে পাচ্ছিলেন না মা। পরে ভবনের তৃতীয় তলায় পাশের ফ্ল্যাটের সামনে দেখা যায় রামিসার একটি স্যান্ডেল। এরপর পুরো ভবনের কোথাও খুঁজে না পেয়ে পাশের ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি করেন রামিসার মা ও প্রতিবেশীরা, কিন্তু কোথাও সাড়া না মেলায় দরজা ভেঙে পাওয়া যায় রামিসার মাথাবিহীন মরদেহ। 999 ফোন করার পর পুলিশ প্রশাসন আসছে, আয়সা এরপরে দরজা ভাঙ্গা দেখে ভিতরে এই অবস্থা। আর ওই যে আসামি গ্রিল কেটে বাইরে গেছে গদিক দিয়া। মহিলার কাছে জিজ্ঞেস করছে আপনার হাজবেন্ড কই? আমার হাজবেন্ড পালাইছে। পরে দেখে কি বাচ্চা আর কি জবাই করে রেখে দিস। তো যে মানুষটা এই কাজটা করছে, আমি চাই তাকে আইন কড়াভাবে কড়া শাস্তি দিক। পেশায় রিক্সা মেকানিক সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যায় আগেই, আর ফ্ল্যাটটিতে তখন তার স্ত্রী স্বপ্না বেগম একাই ছিলেন। 999-এ ফোন দিলে ঘটনাস্থলে যায় পল্লবী থানা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতনরা। পুলিশ জানায় রামিসার খণ্ডিত মাথা পাওয়া গেছে ভবনের বাথরুমে। যার রুমে রক্তমাখা জিনিসপত্র পাওয়া গেছে, তো এটা হলো সে হলো মূলত সোহেল রানা ব্যক্তি আইডেন্টিফাইড, যে এটা করেছে বলে আমাদের মনে হচ্ছে এবং আমরা ধারণা করছি প্রাথমিকভাবে আমরা আইডেন্টিফাইড। আমাদের এখন মূল কাজ হলো তাকে গ্রেফতার করা। শিশুটিকে কেন এবং কিভাবে হত্যা করা হয়েছে আর ধর্ষণ করা হয়েছিল কিনা এসব প্রশ্নের উত্তর মিলবে তদন্তের পর। এই ঘটনায় নেওয়া হয়েছে আইনগত ব্যবস্থা। আমাদের এগুলো যাচাই বাছাই করবো। আর কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।